বিজেপির কথা নিয়েই আমি যাব, কারণ নির্বাচনের পর আমরা দেখেছি এই বঙ্গ বিজেপির অন্দরেই কিন্তু নানা রকম অভিযোগ উঠেছে এবং অভিযোগ একদম সরাসরি নেতৃত্বের উপরে। এবং তাহলে কি বঙ্গ বিজেপির পরিষদীয় দলের ভাঙন? কারণ সম্প্রতি এই অগ্নিমিত্রা পলের মুখেও কিন্তু একটু নরম সুর, এবং তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসাই করেছেন। তিনি বলছেন বিজেপিতে কাজ করার লোক প্রচুর আছে, কিন্তু কাজ করে কম, সবাই নেতা হয়ে যায়, কিন্তু তৃণমূলে একজনই নেত্রী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও কি তাহলে নরম সুর? কি মনে হয় এই যে বঙ্গ বিজেপির যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে অনেকেই, যেমন সৌমিত্র খানকেও আমরা দেখেছি, তিনিও কিন্তু কোথাও একটা প্রশংসা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন এই বিষয়গুলো? এগুলো তো আমি বলেছি, এত পরে বলছি। অগ্নিমিত্রাদি আপনি তো আমার ছেলেন আর কি, বড্ড কাটা কথা বলি না, বাজে করছি তো কবে থেকে বলছি, কত হুমকি চুমকি তো আমার হয়ে গেল। আপনি এতদিন পরে আপনার ঘুম ভাঙলো, আচ্ছা খুব ভালো। আচ্ছা আপনি এতদিন পর চললেন, আপনার তো বিক্ষোভ করে টিকিট নেওয়া ছিল, টিকিটটা নিয়ে দিতে পারতো। এত যখন গণ্ডগোল, নেতৃত্বের কোনো মাথামুন্ডু নেই, কোনো কাজ করে না, কর্মীরা শুধু কাজ করে, এই এত অভিযোগ আপনি অমিত শাহকে দিকে তো বয়কট করতে পারতেন, টিকিটটা নিতে পারতেন না। আমি তো অমিত শাহের একটা গ্রুপকে বলছিলাম যে আপনাদের এখানে ভোট হলো নাকি, 24 সালে ইলেকশন হচ্ছে নাকি, তাই নাকি? এটা ইলেকশন হলো নাকি কেন্দ্রের যে পাঠানো টাকার তদন্ত ছিল, কোনটা হলো? কেন্দ্র যে টাকাগুলো ভোটের জন্য খরচা করতে দিয়েছে কেন্দ্র, মানে কি বিজেপি নেতৃত্ব, মানে ভোট না লুট? লুট বলিনি, কিন্তু টাকাটা এদিক সেদিক, খেলা হবে যাওয়া তো হয়ে গেছে, যার যেখানে যাওয়ার চলে গেছে। আমি তো কবে বলেছি সবাই অসৎ না, সৎ লোক আছে, সবাই খারাপ হয়, কিন্তু এই ভালো ওই মুষ্টিমেয় লোককে দেখুন ধারণা তৈরি হয় না। ধরুন একটা জায়গায় 90 জন নোংরা বাজে, তার 10 জন ভালো, 10 জন নিয়ে কোনো ধারণা হয় না, ওই 90 জনই ধারণা, মেজরিটির ধারণা। এই যে মুসলমান সমাজকে অসহিষ্ণু বলা হয়, এটা একটা মাইন্ডসেট। একটা বড় অংশের লোক অসহিষ্ণু, একটা ক্ষুদ্র অংশ আছে যারা অত্যন্ত সহিষ্ণু, অত্যন্ত বিনয়, অত্যন্ত ভদ্র, অত্যন্ত আন্তরিক, অত্যন্ত সচেতন। তারা এতটাই কম, তাদের চেনা যায় না, চোখে পড়ে সমস্যা। ফলে জেনারেলাইজ করাটা ঠিক না, ভুল হচ্ছে। তো অগ্নিমিত্রা পাল সাহেব ম্যাডামকে বলি, এই যে বিজেপি যে বিপুল পরিমাণ খরচপাতি সব এটা না, এই যেমন সব বিখ্যাত লোকরা আছে দিল্লিতে গেলেন, এটা খোঁজ নিয়ে দেখুন যে খরচগুলো হয়েছে কোটি টাকারই খরচ হয়েছে একটা মিটিংয়ে, শুনছিলাম আর কি, ভুল হতে পারে, আমি ভাই জানি না। আচ্ছা 70 কোটি টাকা খরচ হচ্ছে। তো আমি নিজেদের ওখানে বলছিলাম একটা কথা, যে আপনারা একটু তদন্ত করুন, আর কিছু করতে হবে। যারা ভোট করেছে, কর্মীরা টাকা পায়নি, এটা কতবার বলেছে। কর্মীরা যারা কাজ করেছে, বাকিরা বসে গেছে, অনেক খেটেছে, কিছু লোক সত্যি করে খেটেছে, নাহলে যা পেয়েছে সেটা কম না, অনেকটা 1% ভোট তো বেশি পেয়েছে, ওটা 1% না, অনেক বেশি পাওয়ার কথা ছিল। এটা হচ্ছে ওই আগুর ফল টক আছে না, আগুর ফল টক বলছে না, এই তো ভোট 1% বেশি পেয়েছে, আর আগুর ফল টক খারাপ হয়েছে, আরো বেশি হতো। আঙুর তো টক হলেও ভালো, স্বাস্থ্য খারাপ। সুগার টুগার হলে টক হলে একটু বেশি ভালো, বেশি মিষ্টি হলে সুগার বেড়ে যাবে, বিজেপির একটু সুগার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝলে? তা আমি অগ্নিমিত্রা বলকে বলি, জিকে বলি, জি দিদিকে বলেছি যে আপনার এতদিনে একটু বোঝা দেওয়া হয়েছে, একটু লেট হয়েছে না, একটু একটা কাজ করে আপনি জেনারেল সেক্রেটারি একটু খোঁজখবর নিন, আপনিও তো নেতার মধ্যে পড়েন, তাহলে আপনি ওই দলে নেই, বাজের দলে নেন, ভালোর দলে, খুব ভালো। আমি তো আপনাদের মূল্যায়ন তো করতে পারি না, বাইরের লোক জন্ম করতে গিয়ে, কিন্তু আমার একটা ডাউট আছে, হ্যাঁ এটা ভুল হতে পারে। আরে আমি ডাউট করলে কি সেটা সঠিক নয়? অনেক লোকের কিন্তু আছে। বিজেপির প্রচুর কর্মী আমাকে ফোন করেছে বিভিন্ন জেলাতে, কেন করে যাই না ভাই, আমাকে হয়তো আপনাকেও নিশ্চয়ই করে, আপনি তো খুব বড় নেতা। আমি যাতায়াত, সাধারণ মানুষ, আম জনতা যাতায়াত, ওই যে টাকা পয়সাটা এলো না, কত করে পেয়েছিল প্রত্যেকটা লোকসভা কেন্দ্র, কারা পেয়েছিল, ওইটা একটু খোঁজ নিয়ে দেখুন। এটা ভোট হয়েছিল না বিজেপির পাঠানো টাকাটা একটা শ্রাদ্ধ হয়েছিল, এইটুকু। এবার আপনি যেটা করবেন, এই যে বলছেন ঠিকঠাক হয়নি, একটা কাজ করবেন, বেশি কিছু করতে হবে, সব কিছুই তো টাকা, বাকি সব ফাঁকা। ওই টাকাটা 42টা কেন্দ্রে, প্রত্যেকটা লোকসভা, ওই কৃষ্ণনগরের ওই ভদ্রমহিলা বলেছে বলে বলছেন, কিন্তু তার অনেক আগে আমি বলেছি, পরবর্তীকালে আরো সব কারা সব সৌমিত্র কি পরে বলেছে, পরে বলে সব, উনি তো 1 মাস পরে বলেন, একটু লেটে বলেন। আমি অনেক আগে বুঝি, এবং আগে আমি 8টা বলেছি, 8টা 10টা আসুন বলছি, 12টা পেয়েছে, একটু বেশি পেয়ে গেছে, কিন্তু বলেছি এটা ভোটের আগে বলেছি, কিন্তু হ্যাঁ ভোটের পরে এটা বলি। আচ্ছা আমি বুঝতে পেরেছি, আমি মানে সাধারণ লোকেরা, আপনারা বুঝতে পারেন, আপনি 29টা বলেছিলেন না, 31টা কিছু বলছিলেন না, এক্সিট পোলও তো বলেছিল, শুধু যে নেতৃত্ব, হ্যাঁ তাহলে এতগুলো ভুল। এক্সিট পোলটা কথা বলছি, কি জ্ঞান, কত রাজনীতির প্রোগ্রাম,
তো আমি খালি বলছি অগ্নিমিত্রা পাল ম্যাডাম, আমার কাছে কি তথ্য আছে, অগ্নিমিত্রা পাল ম্যাডাম আমার কাছে কিছু তথ্য আছে, করে কমে তথ্য করে কমে খাওয়া, একটু বসে যান না, একটু নিজেদের মধ্যে বসে, স্বচ্ছ তো আছে, 10% স্বচ্ছ আছে না, 10% বললাম স্বচ্ছ আছে, তাদের নিয়ে বসে গিয়ে কোথায় কোন লোকসভা কেন্দ্রে স্কুটিনি করুন। ওই বিল ভাউচার কিন্তু জাল পাওয়া যায়, জানেন তো, বিল ভাউচার ধরবেন না, জাল, গাড়ির তেল খরচা জাল, সব মিথ্যা। আসলে কি খরচা হয়েছে আসলে, এইটা করে আপনি জেনারেল সেক্রেটারি হিসাবে দিল্লির নেতৃত্বকে একটা লিখিত বয়ান দিন, একটা রিপোর্ট তৈরি করে দিন, আপনারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তৈরি করুন আপনার নেতৃত্ব। আমি বিজেপির স্বচ্ছ লোকদের বলছি, স্বচ্ছ লোকদের, আপনারা অগ্নিমিত্রা দিকে একটু মাথায় রেখে একটা রিপোর্ট তৈরি করুন, না আমি একটু সাহায্য করবেন, রিপোর্ট তৈরি করতে যদি প্রবলেম হয় ওইটা করুন, তো দেখুন সঠিক সব বের করে দিন। ওরা টাকার জন্য আছে, কটা টাকার জন্য, যদি কটা টাকা পাওয়া না যায়, মাননীয়া ভালো আছেন, আপনার কাছেই যাবে না, জাস্ট ওয়েট করুন। আবার যদি টাকা পয়সা চুরি চামারি করতে গিয়ে ঝামেলা ধরা পড়ে যাবে, ঝামেলা থাকে কোথাও, পুলিশ টুলিশ রেড ফেট করছে ধরা পড়ে যাবে, তখন আবার দিদির কাছেই যাবে। টাকা তো পাওয়া হয়ে গেছে, টাকাটা তো পাওয়া হয়ে গেছে, এখন আর বিজেপি থেকে লাভটা কি? কাউকে বিজেপি থেকে সরিয়ে দেবে শুনছি, আরে তার জানেও নেওয়া হয়ে গেছে, তারা জানে এরপর আমরা সরে যাব, এত তারা জ্ঞানী। টাকাও ফেরত হবে না, এটা মুশকিল আছে। আমি অগ্নিমিত্রার দিকে বলছি, আপনি কাজের কাজ করুন না, আমি কাজের কাজ, নাহলে এই জায়গায় এভাবে মাইকে কথা বলতে পারতাম না। কোনো পদ নেই আমার, কোনো পলিটিক্যাল দলের প্রাথমিক মেম্বারও নেই। আপনি অনেক বড় পদে আছেন, আপনি গেছেন, কীভাবে গেছেন তো ভালোভাবে গেছেন, আপনি জানিছেন, ভালো করেছেন, দিলীপবাবু ভালো জানেন, আপনি গেছেন, ধন্যবাদ। কাজ করুন, আপনি আছে নিজে অস্বচ্ছতা প্রমাণ করার জন্য অনশন করুন, আপনার দল, আপনি জেনারেল সেক্রেটারি, ইউ আর অলসো রেসপন্সিবল ফর দ্যাট কেস। অস্বীকার করতে পারেন না, চালাকি দ্বারা মহৎ কর্ম হয় না, চালাকি দ্বারা কখনো মহৎ কর্ম হয় না। আপনাকে অমিত শাহ ধন্যবাদ দিয়েছে আর মোদিজি ধন্যবাদ দিয়েছে, ওসব ভুলে যান, ধন্যবাদ তো মুকুলকে দিয়েছিল, প্রচুর ধন্যবাদ দিয়েছিল, ওসব কিছু হয় না, আজ আছে কাল নেই। আর যারা মানি, যারা গুণী, তারা অনন্তকাল তারা ধন্যবাদ পাবে। কারো সার্টিফিকেটের উপর কিছু নির্ভর করে না, কারণ নেতা হওয়াতে কোনো যোগ্যতা রাখা, যেমন মুখ্যমন্ত্রী থুতু থেকে একটা মন্ত্রী পয়দা হয়, মন্ত্রী বলে আমি যোগ্য না, ওটা থুতু, তেমন নরেন্দ্র মোদীতে থুতু থেকে বিজেপি রাজ্যের নেতারা পয়দা হয়েছে, ওটা যোগ্যতা, থু একটা প্রেসিডেন্ট পয়দা হয়ে গেল, থু একটা জেনারেল সেক্রেটারি পয়দা হয়ে গেল, থু ওটা থুতু, যোগ্য নাকি, বাকি সব অযোগ্য, এসব বলবেন না একদম। কারো করুণা, কারোর সাথে সোর্স যোগ্যতা, আমার সাথে কত লোকের সোর্স আছে, ওটাই হয়। আর সেলফি, সোর্স সেলফি, আর পকেটের তলপি, সোর্স সেলফি, পকেটের মধ্যে তলপি, এটা গল্প নয়, গল্পি। ধন্যবাদ। মাসুদদা, একদম শেষ একটা প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী কিন্তু 1 মাসের সময়সীমা দিয়েছে, মানে তিনি যেভাবে নির্দেশ দেওয়ার পর হঠাৎ করে প্রশাসন তৎপর হয়ে গোটা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ করতে শুরু করে দিল, তারপরে মাননীয় কিন্তু 1 মাসের সময় দিয়েছে এবং তাদের বিধায়ক যারা আছে, তাদের কাউন্সিলর যারা আছে, তাদের বলেছে বিষয়টাকে দেখে কিভাবে সুষ্ঠুভাবে করা যায় সেই দিকে এগোতে, এবং কাউন্সিলররা যদি তারপরেও কোনো রকম খারাপ কাজ করে তার কাছে খবর যায়, কাউন্সিলরদের গ্রেফতার করারও পারমিশন তিনি দিয়েছেন বা ফতোয়া দিয়েছেন, ইনস্ট্রাকশন দিয়েছেন তিনি, তাদেরও ছাড়বেন না। কিভাবে দেখছেন তাহলে? মাননীয়, আমার কাছে কাগজপত্র আছে, কাউন্সিলরদের 2 নম্বরই করার কাগজপত্র, কাউন্সিলরদের সহযোগিতা, কাউন্সিলর ডাইরেক্ট করে না, কাউন্সিলর কিন্তু বুদ্ধিমান হয়, জানেন, তার চামচাকে দিয়ে কাজগুলো করে, চামচা আর আমচা, চামচা মানে চামচ নয়, চামচা আর আমচা, আম দিয়ে হয়, ওটা আমের সিজন তো, ওরা করে। এবার এই চামচামচাকে দুটো লাঠি মারলি সব বেরিয়ে আছে, দিদি দিদি আমাকে বলেছে, বলে দেবে কবে লাগবে, আমার কবে লাগবে দিয়ে দেবো, তো আপনি কি ঢোকান না, আসলে কি হয়েছে জলে বলুন না, কানে কানে বলবো, একদম দর্শকদের সামনে বলুন, দর্শকদের কানে কানে বলি, এটা দর্শকদের বেশি বলবেন না, যাবে না, দিদিকে একটু কানে কানে বলি। আসলে কি হয়েছে এই যে ভোটটা গেল না, এটা কাউন্সিলর নির্বাচন ভোট নয়, লোকসভা ভোট ছিল, এটা ভোট তো ছিল না, বিজেপির কাছে ভোট ছিল না, এটা কালেকশনের গল্প ছিল, তৃণমূলের কাছে ভোট ছিল, জিতে গেছে,
বিজেপি লোক ভোট করেনি, হ্যাঁ মজা করেছিল, খেলা করেছিল, খেলা হচ্ছিল, অমিত শাহের বোকা বানানো হচ্ছিল, আর কিছু না, আর ব্যাখ্যা দরকার আছে কিছু হয়ে গেছে। এই যে ভোটটা হলো না, তাতে এটা খারাপ হয়েছে, এটা নাইনসাইড হয়েছে। আরে কলকাতাতে তো তৃণমূলের সব 144টা ওয়ার্ড আছে, তার মধ্যে 45টা ওয়ার্ডে, আমি যদি ভুল না বলে থাকি, বিজেপি কি আছে, এটা হয় খারাপ রেজাল্ট। এটা 45টা ওয়ার্ডে যদিও দুটোতেই তৃণমূল জিতেছে, তাতে কি হয়, 45টা ওয়ার্ডে না বিজেপি এগিয়ে গেছে, তৃণমূল পিছিয়ে গেছে, এটা খুব খারাপ লক্ষণ না এটা। তো এই ওয়ার্ডগুলো দেখে না, ওয়ার্ডগুলো যারা সব কাউন্সিলর আছে তাদেরকে চালাতে, ওঠাতে, বসাতে, ভোট প্রক্রিয়া দেখতে হকারদের একটা বড় ভূমিকা আছে। তোদেরকে জায়গা দিয়েছি, বসতে দিয়েছি, দোকানপাট করতে দিয়েছি, তোরা খাটবি না, মন দিয়ে খাটিনি। আমার মনে হচ্ছে জানা, আমি ভুল বলতে পারি, ঠিক মতো খাটিনি, জানেন, বসে গিয়েছিল। আমাদের মানবে আসবে না, কিচ্ছু আসবে না, খেতে লাগবে। পঞ্চায়েতে বিধানসভার সময় একটু খাটবো না, আমাদের কাউন্সিলর ভোটের সময় খাটবো ঠিক, লোকসভায় তো খাটতে ভালো লাগে। এবার মোদিজিকে ভালো লেগেছিল তো কারো হতে পারে, হয়তো মোদিজিকে ভোট দিয়ে দিয়েছিল, হয়তো ভোট পাবে কেন। তো সবক শেখাতে হবে না, সবক বড্ড বার বেড়েছে, দাঁড়া হচ্ছে। বললো যেটা যোগীজি লাইসেন্স দিন, লাইসেন্স দিয়ে দিল, বললো যা চলে এলো। তো তার জন্য একটু ভেঙে চলে দিয়েছে, কিন্তু বদনাম হয়ে যাবে, সামনে বিধানসভাটা তো আছে, তো ভেঙে গেলে কিছু লোকের, তারপরে আবার এরাই ঠিক করে দেবে, মাননীয় ঠিক করে দেবে, সব ঠিক হয়ে যাবে। একবার সময় দিয়েছে, তার মধ্যে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, সব বলা হবে তোর ভেঙে দেওয়া হয়েছে, তুই খাটিস নি, ঠিক মতো ভোটটাতে ঠিক মতো খাটিস নি, খাবি বল, সব করে দিচ্ছিল ঠিকঠাক। কেউ আর দেখবে না, মিডিয়া আসবে না, মিডিয়া বেশি স্মৃতিশক্তি নেই, বাংলার লোকেদের স্মৃতিশক্তি বড্ড দুর্বল, একদিন মাসে তো ভুলে যায়। মিডিয়া আবার অন্য একটা ইস্যু দিয়ে দেবো, আমরাই দিতে দেবো এটা ইস্যু, আমরা একটা তাজমুলকে বলে দেবো, আর একটা তালিবাড়ি করে দেয়, দিন রাত মিডিয়া তালিবাড়ি, তাহলে কোনো কাজ নেই মিডিয়া। পশ্চিমবঙ্গের কোনো সমস্যা নেই, ওই একটাই তালিবাড়ি সমস্যা, ওরা দিন রাত ভোটগুলো হয়ে যাবে, তো ঠিক হয়ে যাবে, তোরা আবার বেঁচে পড়তে সব ঠিক হয়ে যাবে। ওটা একটু চমকেছিলাম, দেখালাম, চমকালাম একটু সময়, আমার মানবতা প্রচুর আছে। তো এই 1 মাস সময় দিই, তার মধ্যে আমাদের লোকরা যাবে, তোদের কাছে যাবে, তোদের যা যা আছে, একটু টাকা পয়সা যদি সমস্যা হয়ে যায় আমরা দেখে দেবো, এখন টাকা পয়সা আমাদের ফান্ড আছে, কিছু টাকা পয়সা ডেকে বেঁকে দেবো এখন, দিয়ে এই তোদের স্টলটা হয়ে যাবে। দেখে শুনে প্লাস্টিক দিয়ে খারাপ, প্লাস্টিকটা দিলে আমার লোকগুলোই তো প্লাস্টিক হয়ে গেছে, একটা ভালো স্থায়ী হয়ে যাবে। যেমন মঞ্জার ইকবাল করেছেন এসি এয়ার কন্ডিশন, তোদের এয়ার কন্ডিশন হবে না, ভালো বোর্ড টোড দিয়ে সুন্দর করে একটু গুছিয়ে একটু সাইড বৈধ হকার হয়ে যাবে, বৈধ মতো করে দেবো। আর পরে তোরা এই সামনে ভোটটা আছে বিধানসভা, ঠিক মতো কাটবি, আবার ক্ষমতা আসছি, গুঁড়িয়ে দেবো একদম, তখন ঠিক করে দেবো না, একটা মাসের মধ্যে শুধু এই আলোচনা, আবার যথাস্থানে আবার আসিব ফিরে, প্লাস্টিক ত্রিপল দূর করে, সুন্দর সুন্দর স্টলের ফিরে, আবার আসিব ফিরে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মাসুমদা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছেন।